সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার লবণ আর আটাটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার 1 কাপ পানি অল্প অল্প করে আটাতে অ্যাড করব আর একটি উইক্সের সাহায্যে মেশাতে থাকবো। অল্প অল্প করে পানি অ্যাড করলে মিশ্রণে দলাও কম পাকাবে আর কনসিস্টেন্সিটা মেনটেন করতে সুবিধা হবে। কিন্তু সব আটা ময়দার শোষণ ক্ষমতা কেমন হবে? দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন রানিয়ে আছে। এই পর্যায়ে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম ফেটিয়ে ব্যাটারে অ্যাড করে দিব। এবার ডিমটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ডিমটা অ্যাড করাতে এই হোমমেড নুডলস গুলো দোকানের ময়দাও ব্যবহার করতে পারবেন। নুডলসের ব্যাটারের কনসিস্টেন্সিটা আরেকটু লিকুইডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অ্যাট লাস্ট ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। এবার এই নুডলসের ব্যাটারটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিব। আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে আপনারা এখানে যে কোনো ক্লিন পলিথিন ব্যাগও ইউজ করতে পারবেন। আবার ইচ্ছে করলে যে কোনো প্লাস্টিকের বোতলের ক্যাপ অল্প একটু ছিদ্র করে নিয়েও ব্যবহার করতে পারবেন। প্লাস্টিক ব্যাগে নুডলসের ব্যাটারটাকে ফিল করে স্টিক ফ্রাইং প্যান চুলার একদম লো হিটে এবার হাতের সাহায্যে এমন ঘুরিয়ে ঘুরিয়ে নুডলস তৈরি করে নিব। আমি পাইপিং ব্যাগের মুখটাকে একদম ছোট করে কেটে নুডলসের ব্যাটারটা প্যানে দেওয়ার 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই নুডলসগুলো তৈরি হয়ে যাবে। মনে করবেন যে আপনি নুডলসের শেপ দিতে দিতেই নুডলসগুলো কুক হয়ে যাবে। দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে হুবাহু বাজারে কিনা নুডলসের মতো হোমমেড নুডলস। প্রতিবার নুডলস বানানোর আগে তেল ব্রাশ করার প্রয়োজন নেই, 3-4 বার বানানোর পর একবার ব্রাশ করে নিলেই হবে। আপনারা এই পর্যায়ে নুডলসগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে বা জিপলক ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 15 দিনের মতো। যেহেতু ফ্রিজ থেকে কিছু বের করলে পানি ছেড়ে দেয় তাই নুডলসগুলোকে হালকা তেল মাখিয়ে ফ্রিজে রাখলে ভালো। হোমমেড নুডলস তো তৈরি হয়ে গেল, এবার হোমমেড নুডলস টেস্ট মেকার বানানোর পালা। কারণ নুডলসের আসল স্বাদই আসে টেস্ট মেকারের থেকে। তাই যেহেতু নুডলস ঘরে তৈরি করলাম, টেস্ট মেকারও ঘরেই তৈরি করে নেই। নুডলসে টেস্ট মেকার বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আস্ত ধনিয়া। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি, 1 চা চামচ কালো গোলমরিচ, হাফ চা চামচ মেথি, একটি দারুচিনির টুকরা, 2 টুকরো সবুজ এলাচ, 2 টুকরো লং আর 5টি লাল শুকনো মরিচ। এবার চুলার একদম লো ফ্লেমে মশলাগুলোকে হালকা রোস্ট করে নিব। শুধু ততক্ষণ পর্যন্ত রোস্ট করলেই হবে যতক্ষণ পর্যন্ত মশলার কালারগুলো হালকা চেঞ্জ হয়ে একটা বিউটিফুল অ্যারোমা বের হয়ে যায়। এই নুডলসের টেস্ট মেকার বানানোটা একদম ইজি, শুধু একটা বিষয় লক্ষ্য রাখলেই হবে, মশলাগুলোকে অতিরিক্ত ভেজে মশলার ফ্লেভারগুলোকে সম্পূর্ণ নষ্ট করে ফেলা যাবে না। এবার ঠিক আগের প্যানেই দিয়ে দিলাম 1/4 কাপ রসুন কুচি। এবার এই শুকনো প্যানে রসুনগুলোকে ড্রাই রোস্ট করে নিব ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর রসুনগুলো ড্রাই হয়ে গিয়েছে। এবার এগুলোকে ঠান্ডা হতে রেখে দিব ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত। এবার একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি আগে থেকে রোস্ট করে রাখা আস্ত মশলা। মশলাগুলোকে গ্রাইন্ড করার আগে অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আমচুর পাউডার, 1 চা চামচ ড্রাই জিঞ্জার পাউডার, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি। এবার দিয়ে দিলাম আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা রসুন। একদম লাস্টে দিয়ে দিলাম হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পাউডার রেডি করে নেব। তো তৈরি হয়ে গেল নুডলস টেস্ট মেকার। এই হোমমেড নুডলস টেস্ট মেকারটা দিয়ে একবার নুডলস রান্না করেই দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি একদম দোকানের কিনা নুডলসের স্বাদই পাবেন। আমি একদম প্যাকেটের কিনা টেস্ট মেকারের পারফেক্ট রেসিপি ও পারফেক্ট অনুপাত শেয়ার করেছি, শুধু একটি জিনিস বাদ দিয়েছি সেটা হলো এমএসজি বা টেস্টিং সল্ট। তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা দিয়ে নুডলস রান্না করলে আপনারা একদম অথেন্টিক স্বাদটাই পাবেন। হোমমেড